কাজ ছিল এবং আমরা একসময় দেখেছি, বিশেষ করে দেশ স্বাধীনের পরে জাতীয় সংসদে আইনজীবীরা ভালো ভূমিকা রাখত এবং তাদের অংশগ্রহণ ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে দেখেন, এখন তো সংসদ নাই, বিলুপ্ত, কিন্তু এর আগে বিশেষ করে আওয়ামী লীগের আমলে আইনজীবীরা ওইভাবে সুযোগ পায়নি। ব্যবসায়ীদের হাতে সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ জাতীয় সংসদ ব্যবসায়ীদের হাতে বিক্রি করে দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে। সালমান এফ রহমানের মতন যারা দুর্নীতিবাজ তাদেরকে জাতীয় সংসদে সাংসদ বানানো হয়েছিল, আইনজীবীরা সুযোগ পায়নি। আর যে সকল আইনজীবীরা ছিল তারা ওই যে কুলাঙ্গার আনিসুল হকের মতন যারা বিচার বিভাগকে ধ্বংস করেছে। এখানে এত কথা বলছেন কেন? যারা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে, যারা বিচার বিভাগে ফ্যাসিবাদ কায়েম করেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আজকে ফ্যাসিবাদ বিচার বিভাগে এখনো পর্যন্ত রয়ে গেছে। এদেরকে কিভাবে তাড়াবেন? যারা নিম্ন আদালতের জাজ তাদেরকে সরানো হয়েছে, যারা হাইকোর্টের বিচারক তাদেরকে সরানো হয়েছে। ওরা তো শেখ হাসিনা নিয়োজিত। ওদেরকে রেখে আপনি রাষ্ট্র মেরামত করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, এটি তো হাস্যকর। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি রাখতে চাই এবং প্রধান বিচারপতির প্রতি অনতিবিলম্বে, যেটি মাহবুব ভাই বলেছে যে 25 জন বিচারকের তালিকা তারা করেছে, এই 25 জন বিচারককে অনতিবিলম্বে তাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় যেমনিভাবে ছাত্র জনতা হাইকোর্ট ঘেরাও করেছিল প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে, আবারও প্রয়োজন হাইকোর্ট ঘেরাও করা হবে।